রাষ্ট্রপতি ভবনে রবিবার শপথ গ্রহণ নরেন্দ্র মোদীর। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদীর এবারের মন্ত্রিসভায় কারা কারা স্থান পাচ্ছেন তা নিয়ে এখন তীব্র জল্পনা চলছে। আগামীকাল 18 জন মন্ত্রী সব মিলিয়ে শপথ নিতে পারেন, এমনটাই সূত্রের খবর। আর এই 18 জন মন্ত্রীর মধ্যে 7 জন পূর্ণমন্ত্রী থাকতে পারে, 11 জন রাষ্ট্রমন্ত্রী পদে শপথ নেবেন, এমনটাও সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এবং আপনাদের জানাবো, তেলেগু দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেডের দল থেকে কারা কারা মন্ত্রিত্ব পাবেন, পূর্ণমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী কতজন করে কোন দল পাচ্ছে সেদিকেও আমাদের নজর থাকবে। আর এর পাশাপাশি আপনাদের একবার দেখাবো যে শিবসেনা, এনসিপি, এলজেপি থেকেও একজন করে মন্ত্রীর শপথ নেওয়ার সম্ভাবনা। কুমারস্বামীর জেডিএস থেকে একজন করে মন্ত্রী শপথ নিতে পারেন। আবার এর পাশাপাশি বিভিন্ন শরিক দল, তাদের দাবি দেওয়া রয়েছে, দর কষাকষি রয়েছে। টিডিপি এবং জেডিইউ তো বটেই, অন্যান্য একাধিক ছোট শরিক দলগুলোর তরফ থেকেও মন্ত্রিত্বের দাবি করা হচ্ছে, এমনটাও সূত্রের খবর। সব মিলিয়ে মোদী মন্ত্রিসভার চেহারাটা ঠিক কী দাঁড়ায় তা নিয়েই এই মুহূর্তে তীব্র জল্পনা গোটা নয়াদিল্লি জুড়ে। এবং আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আরও 18 জন শপথ নিতে পারেন, এমনটাও সূত্রের খবর। জানবো এ নিয়ে সরাসরি চলে যাব নয়াদিল্লি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আগামীকাল শপথ গ্রহণের দিন নির্ধারিত, সময় নির্ধারিত, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি আর কোন কোন মন্ত্রী শপথ নিতে চলেছেন? এবং সব থেকে বড় প্রশ্ন, জল্পনা যেগুলোকে ঘিরে, টিডিপি, জেডিইউ থেকে কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন বা অন্যান্য শরিকরাও, কি খবর আসছে এখনো পর্যন্ত? দেখো, অত্যন্ত বড় খবর আসছে, তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে আগামীকাল রবিবার সন্ধ্যে 7:15 তিনি শপথ নেবেন এবং সেই শপথ হবে সন্ধ্যে 7:15 রাষ্ট্রপতি ভবনে। এবং সেই যে কর্মসূচি তা চূড়ান্ত হয়ে গিয়েছে, সরকারিভাবে সে জানিয়ে দেওয়া হয়েছে এই কর্মসূচি। এবং এক্ষেত্রে যে বিষয়টা গতকাল রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর কাছে জানতে চেয়েছিলেন যে মন্ত্রিসভায় কারা থাকবেন, তার একটি তালিকা রাষ্ট্রপতি ভবনে পৌঁছতে হবে। সেই তালিকা এখনও রাষ্ট্রপতি ভবনে পৌঁছয়নি, কিন্তু তার আগেই সূত্র মারফত আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যখন শপথ নেবেন, তার সঙ্গে আরও 18 জন মন্ত্রী শপথ নিতে চলেছেন। যদিও এটি সূত্রের খবর, আরও 18 জনের মধ্যে 7 জন থাকছেন পূর্ণমন্ত্রী এবং 11 জন রাষ্ট্রমন্ত্রী। এই পূর্ণমন্ত্রী যে 7 জন, সেই 7 জন পূর্ণমন্ত্রীর মধ্যে দুটি শরিক দল, বড় দুটি শরিক দল, টিডিপি এবং জেডিইউ, অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের টিডিপি এবং বিহারের জনতা দল ইউনাইটেড, তাদেরকে 2টি করে পূর্ণমন্ত্রী পদ ছাড়ছে বিজেপি। এটাই কিন্তু সূত্র মারফত খবর। শুধু এখানেই নয়, পাশাপাশি শিবসেনা, মহারাষ্ট্রের শিবসেনা, এনসিপি এবং বিহারের এলজেপি, এই দলগুলিকে একটি করে পূর্ণমন্ত্রী দিচ্ছে বিজেপি। এর পাশাপাশি কর্ণাটকের জেডিএস, অর্থাৎ জনতা দল সেকুলার, তাদেরকেও একটি মন্ত্রীর পদ দিচ্ছে বিজেপি। সব মিলিয়ে 7 জন পূর্ণমন্ত্রী শপথ নেবেন এবং 11 জন রাষ্ট্রমন্ত্রী শপথ নেবেন। এই শপথ নেওয়ার তালিকায় ঠিক কারা থাকবেন সেটি কিন্তু সেই রাজনৈতিক দল চূড়ান্ত করবে। এক্ষেত্রে বিজেপির কিছু বক্তব্য নেই। এক্ষেত্রে যে রাজনৈতিক দলকে, অর্থাৎ টিডিপিকে যদি 2টি পূর্ণমন্ত্রক দেওয়া হয়, টিডিপি তাদের সেই পূর্ণমন্ত্রক কাকে দেবেন সেটি তারা ঠিক করবে। এবং পাশাপাশি শুধু তাই নয়, আপাতত 2 জন করে মন্ত্রী দেওয়া হলো পূর্ণমন্ত্রী। এর পাশাপাশি কিন্তু রাষ্ট্রমন্ত্রী যে 11 জন শপথ নেবেন, তাতেও শরিক দলের সাংসদরা থাকবেন যারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন। এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে প্রথম দিনেই শপথ নেওয়াতেই তুমি দেখতে পাচ্ছ যে মন্ত্রিত্ব বন্টনের ক্ষেত্রে শরিক দলগুলিকে যথেষ্ট গুরুত্ব দিতে হচ্ছে, যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবনে সেন্ট্রাল হলে গতকাল বলেছেন। রাজীব, তোমার কাছে একটু জানতে চাইবো যে 18 জন মন্ত্রীর তালিকা রাষ্ট্রপতি ভবনে জমা দেওয়ার কথা, সেই তালিকা কি জমা পড়বে আজই? আজকেই সেই তালিকা জমা পড়বে, তার কারণ রাষ্ট্রপতি বলেছেন সেই তালিকা জমা দিতে এবং সেই তালিকা আজকেই জমা পড়বে। সেই তালিকা জমা পড়ার পর
জানা যাবে কারা কারা মন্ত্রী হতে চলেছেন। এখনো অর্থাৎ আজকের মধ্যে চূড়ান্ত হয়ে যাচ্ছে এই প্রথম 18 জন যারা শপথ নিতে চলেছেন তাদের মধ্যে কারা কারা থাকছেন। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের জানাবো যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। রাজীব যেমনটা জানাচ্ছিল, 7 জন পূর্ণমন্ত্রী, 11 জন রাষ্ট্রমন্ত্রী পদের শপথ নিতে পারেন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই। এই 18 জন মন্ত্রীর মধ্যে শরিক দলের পক্ষে কারা কারা কোন কোন দপ্তরে স্থান পাচ্ছেন, এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। টিডিপি, জেডিইউ এই দুই দলের তরফ থেকে যেমন দাবি রয়েছে অন্যান্য একাধিক শরিক রাজনৈতিক দলগুলোর তরফেও রয়েছে এলজেপি, জেডিএস এর মতো দলগুলো। খুব স্বাভাবিকভাবেই 18 জনের এই তালিকার দিকে আমাদের নজর থাকবে এবং সেই আপডেট আমরা আপনাদের দিতে থাকবো। তবে আগামীকাল রাষ্ট্রপতি ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকেই নজর রাজনৈতিক মহলের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।